আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে সমস্ত বন্ধুরা দেশে বিদেশে রয়েছেন, গতকালকেও আমি লাইভে এসেছিলাম চরমনাই অগ্রহায়ণের মাহফিলের এবছরের কাজের অগ্রগতি আপনাদেরকে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, গতকালকে তো ছোট ছোট লাঠি দাঁড় করানো হয়েছিল খুঁটি গাড়ার জন্য। আপনারা লক্ষ্য করছেন যে মাঠে অলরেডি খুঁটি চলে আসছে এবং গর্ত হয়ে গেছে। গর্ত হয়ে গেছে। জামিয়ার ছাত্র মুজাহিদ ছাত্ররা খুঁটির কাজ করছে। আজকে আমাকে দুইজন আগন্তুক প্রশ্ন করলেন যে কিভাবে মাহফিল করবে, এখন তো কিছুই হয়নি। আমি তাদেরকে জবাব দিয়েছিলাম যে চরমনাই মাদ্রাসায় জিন আছে, দেখবেন জিনের মতো মাহফিলের আগেই প্যান্ডেল সব কিছু দাঁড়িয়ে গেছে, সব প্রস্তুত। ইনশাল্লাহ সেটাই হবে। আপনারা লক্ষ্য করছেন জামিয়ার ছাত্ররা গতকালকে তাদের পরীক্ষা শেষ হয়েছে। আজকে সমস্ত ছেলেরা একযোগে ঝাটিকা অভিযানে নেমেছে মাহফিলের মাঠের কাজের জন্য, এবং ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের সব কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এটা চরমনাই 1 নম্বর মাঠ। আগামী 27, 28 এবং 29 নভেম্বর শুক্র, শনি, রবিবার চরমনাই অগ্রহায়ণের মাহফিল, এবং 30 তারিখ সকালে ইনশাআল্লাহ ফজরের পর হযরত পিশাব হুজুরের আখেরি বয়ানের মধ্যে দিয়ে মোনাজাত অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, ছাত্ররা কাজের জন্য তারা এখন অত্যন্ত ব্যস্ত। আচ্ছা, তোমাদের কাজ শুরু হয়েছে কবে? আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। আজকে দিনের ভিতরে আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যেতেছে। ইনশাল্লাহ মাহফিল শুরু হয়ে যেতেছে। আমরা কাজ আলহামদুলিল্লাহ তোমরা কোন দিনের মধ্যে, মানে কবের মধ্যে তোমাদের কাজ শেষ করার তোমাদের টার্গেট? আমরা আজকেই মাগরিবের আগে টার্গেট আমাদের কাজ কমপ্লিট করার। না, আজকে কি কাজ তোমরা শেষ করবা? আমরা গর্ত শেষ করছি, আমরা ললার বাস দিয়ে দিছি প্রায় সব জায়গায়। এখন খুঁটির বাস দিতেছি, ইনশাল্লাহ খুঁটির বাস শেষ হয়ে যাবে। তোমরা সামিয়ানা টানাবে কবে, কোন দিন? সামিয়ানা হয়তো আমাদের আর 2-3 দিন পরে আমাদের সামিয়ানা টানা হবে ইনশাল্লাহ। আমরা সবাই তোমরা যে কাজ করতেছো, তোমাদের অনুভূতি, তোমার কি কষ্ট হইতেছে নাকি? আমাদের কোনো কষ্ট নেই, আমরা আনন্দের সাথে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা লক্ষ্য করছেন যে জামিয়ার ছেলেরা অত্যন্ত আনন্দের সাথে এই চরমনাই মাহফিলের কাজ আঞ্জাম দিচ্ছে। মানে এক খুশির ভাব, কিসের ক্লান্তি, অবকাশ কোথা বিশ্রামের, সেই অনুভূতি নিয়ে জামিয়ার ছেলেরা কাজ করছে। আপনারা লক্ষ্য করছেন এই এক একটা মাঠে হাজার হাজার খুঁটির বাসের প্রয়োজন। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার দরকার যে আগে তো আমাদের উপরের যে বাঁশ, যেটাকে লড়ার বাঁশ বলা হয়, অর্থাৎ যেটা উপরে, যেটার উপর চট থাকে, তা আলহামদুলিল্লাহ আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তের বদৌলতে আমরা 2 বছর থেকে এখন আমাদের কিন্তু পাইপ ব্যবহার করা হচ্ছে। এই পাইপ 1 নম্বর মাঠ এবং 3 নম্বর মাঠ, 2টা মাঠেই বাঁশের পরিবর্তে পাইপ ব্যবহার করা হয়। আমি দেশ বিদেশের যে সমস্ত বন্ধুরা আমার সাথে লাইভে সম্পৃক্ত আছেন বা যেভাবে সম্পৃক্ত আছেন, আমরা যদি সহযোগিতার হাত বাড়াই তাহলে ইনশাআল্লাহ আমাদের ফাল্গুনের মাহফিলে আমাদের 5টি মাঠ হয়। আশা করা যায় যে আমরা যদি আর্থিকভাবে আমরা সহযোগিতার হাত বাড়াই দেই শুধু মাহফিলের এই তহবিলে, তাহলে আশা করি 5টি মাঠেই
আমরা লড়ার যে বাঁশটি হয় উপরের যে বাঁশটি, সেই বাঁশের পরিবর্তে আমরা সেখানে ইনশাল্লাহ পাইপ ব্যবহার করতে পারবো। সেটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন সর্বদিক থেকে মাহফিলের সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেন এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই যেন আমরা আমাদের কাজকে সমাপ্ত করতে পারি। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু এবং বৃহস্পতিবারই অনানুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিকঠাক মতো রাখেন ইনশাআল্লাহ বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ মাগরিবের পরেই অনানুষ্ঠানিকভাবে। এবং জামিয়ার এই সমস্ত কাজগুলি সার্বিকভাবে তদারকি করছেন জামিয়ার সম্মানিত আসাতাজে কেরাম। ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন আজকের এই আমাদের মাহফিলের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য। আমরা যেখানে যেভাবে আছি আমরা মাহফিলের দাওয়াতকে পৌঁছিয়ে দেই। যেহেতু অনেকের মনেই কিছুটা শঙ্কা রয়েছে যে মাহফিল হয় কি হয় না, হবে কি হবে না, সংশয়ের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবারের অগ্রহায়ণের মাহফিলের কাজ ইনশাআল্লাহ শুরু হবে। সবাইকে দাওয়াত রেখে এবং আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।